শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিধায়কদের নাম জড়াচ্ছে, আর তখন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বক্তব্য, নো এসআইআর নো ভোট। শ্রমিক ভট্টাচার্যর দাবি, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং 100% সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করানো হচ্ছে যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ নাগরিককে অকারণে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। এতে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। এদিকে উত্তর দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। খোঁচা দিয়ে বলেছেন, এজেন্সির ভয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ জেনে সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় যাচ্ছেন, এই জেলাতেও এসেছিলেন, কিন্তু তার সভায় লোক হচ্ছে না। পুলিশ প্রশাসনকে ব্যবহার করেও মাঠ ভরাতে পারছেন না। সুকান্ত মজুমদারের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ভয়ে কলকাতায় থাকছেন না। তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করলেন। করতে দিন রাজনীতি, পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা, তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পাত্র নয়।